হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ছুটির দিনে দিনকাল কেমন যাচ্ছে আপনাদের জানাতে ভুলবেন না। আজ নিয়ে এলাম আলু পটলের নিরামিষ একটি তরকারি। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু সময় নিয়ে করতে হয়। প্রথমে বেশ খানিকটা তেল দিয়ে কড়াইতে আগে থেকে ধুয়ে কেটে রাখা পটলগুলো ভেজে নিলাম। এবার তেজপাতা দিয়ে সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোর রং কি সুন্দর এসছে, তাই না? এবার ওই একই তেলে বরবটিগুলো ভেজে নিচ্ছি। বরবটিগুলো একদম পানি শুকিয়ে তারপর ভাজি করতে হবে, যাতে করে পানিটা বেরিয়ে যায়, তাহলে ক্রিস্পি থাকবে। এবার সবজিগুলো ভাজা শেষ, এবার বড়িটা ভাজা হচ্ছে। বেশ কুড়মুড়ে করে বড়িটা ভেজে নেব, কারণ আমি কোনোভাবেই নরম বড়ি চাইছি না। এখানে কুড়মুড়ে স্বাদের বড়িটাই খুব ভালো লাগে খেতে। আমি সব সময় আমার এই ছোট কড়াইটা ব্যবহার করি ভাজার জন্য, কারণ এতে তেল কম লাগে আর অল্প তেলে বেশ ডুবো করে ভাজা হয়। ওই তেলেই আবার রান্না করে ফেলা যায়। এবার আমি হাঁড়িটা চেঞ্জ করে নিলাম। প্রথমেই ফোড়ন দিয়ে একে একে সবগুলো মশলা ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা আমার কাছে একটা আর্ট, কারণ মশলাটা কতক্ষণ সময় ধরে আপনি কষাচ্ছেন, কতখানি হিট আপনি ব্যবহার করছেন, এবং কিভাবে কোন কোন মশলা আগে পরে দিয়ে তারপর আপনি ঠিকঠাকভাবে কষাচ্ছেন, এটা কিন্তু খুব জরুরি। আমি সবগুলো মশলাই খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আস্তে আস্তে ধিমে আঁচে আমি মশলাটা কষিয়ে নেব, কারণ এখানে আমার সবজিগুলো অলরেডি ভাজা আছে। তো আমি যখন সবজিটা দেব বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু গ্রেভিটার সাথে মানে পুরো তরকারিগুলো সব মিশে যেতে বেশি সময় লাগবে না। তাই আমি আগে থেকেই ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে। কিছুক্ষণ ঢেকে রান্না করেছি যাতে করে টমেটোটা গলে যায়। টমেটোটা একটু নরম হয়ে এসছে। এবার আমি সবগুলো সবজি একে একে দিয়ে দিচ্ছি। এত চমৎকার একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। নিরামিষ ভাজা তরকারির আলাদা একটা আবেশ আছে, আলাদা একটা অনুভব আছে, যেটা শুধুমাত্র যারা নিরামিষভোজী তারাই রিলেট করতে পারে। কেমন যেন একটা স্বর্গীয় স্বাদের অনুভব পায়। তো যাই হোক, এবার আমি আমার সবজিতে বড়িটা দিয়ে দিলাম। এবার সামান্য অল্প করে একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলার সাথে সবজিটা ভালোভাবে বড়িটাও অ্যাবজর্ব করে নেয়। এবার একটু আটা গোলা পানি দিয়ে দেব, যাতে করে গ্রেভিটা একটু বেশ মাখো মাখো হয়। এবার আটা গোলানো পানিটা দেওয়ার পর একটু ঢেকে রান্না করে নিতে হয়। এবার একটু টক দই, ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা শেষের দিকে দেওয়ার একটাই কারণ, রান্না যখন হয়ে আসে তখন দিলে ভালো হয়, কারণ কষানোর সময় দিলে অতিরিক্ত হাই হিটে এটা ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন টুকরো টুকরো হয়ে যায়, পুরো তরকারিতে সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভালো দেখায় না। তাই ধিমে আঁচে রান্নার শেষের দিকে টক দই দিলে সবচেয়ে ভালো হয়। আর এই যে আমার সবজি রেডি, একদম ফুটে উঠেছে। আরেকটু টানিয়ে নেব, আর একটু ভালোভাবে টেনে আসলে তারপর ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা আমি এখানে ভিডিওতে দেখাইনি। এই যে বড়ির টেক্সচারটা কেমন এসছে, টসটসে ইয়াম্মি একটা বড়ি। এবার ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে বেশ সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রাখলেই রেডি আমার আলু পটলের নিরামিষ তরকারি।